ওয়াজ করা নসিহত করা আমার ব্যবসা নয় বাবাজি। আমি কাউকে ওয়াজ করে ব্যবসা করে মাল কামায় ধান্দায় বের হইনি। আমার জিন্দগিটা এটাই। ছোট্ট একটি কথা বলবো, প্রয়োজনে প্রতিদিন বলবো। কোন শয়তান বলল একই পেশাল বারবার পারে, কোন শয়তান বলল এত কিছু জানে না, আমি এদিকে তাকাতে চাই না। আমি তাকাতে চাই আমি মানুষের ভিতরে ইমানের আগুন লেগেছে, এই ইমানের আগুনগুলি নিভিয়ে দিয়ে আমি তাদের ইমানটাকে মজবুত বানাতে চাই। আমার কাছে আগুন নিভানোর পানি রয়েছে। আমি একেবারে অজ্ঞ, কিছুই নেই আমার জানা। কথার কথা ধরে রাখেন, আমি কিচ্ছু পাস করিনি। অনার্স মাস্টার্স বিসিএস ক্যাডার অমুক তমুক পিএইচডি ডিগ্রি ট্রিপল টাইটেল দুনিয়ার সব লেখাপড়া করে আমার কিছুই নেই। কারণ আমি আমার মালিকের কাছে যদি আমি দামি না হই, মালিক যদি আমাকে পছন্দ না করে, আমার জিন্দগির কোনো কিছুর চার পয়সার মূল্য থাকবে না। কোনো কিছুর মূল্য নেই। কোনো কিছু আমরা শিক্ষা গ্রহণ করি নাই, কিন্তু একটি জিনিস তো শিক্ষা গ্রহণ করেছি, কি করে মানুষের ইমানটা রক্ষা হয়। প্রতি জুমাতে প্রতি মাহফিলে 10টা লোক হলেও তো বাতিল কোম্পানির খপ্পরে পড়া লোক আসে। কথা বলেন না আপনাদের? আমি কি এই 10টা লোককে কে বুঝাবে? আমি আজকে জরিনার কিচ্ছা করে পার করে দিব, অমুক দিন অমুক কিচ্ছা বলে পার করে দিব। ওই 10টা লোক আমার এখানে আসলো, তারা কেমনে বুঝবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক? ওয়াজ তো করে না কেউ সঠিকটা। যে যে দল করে সে দলের পক্ষে কথা বলে, সে দলের পক্ষে ওয়াজ নসিহত কোরআন হাদিস ব্যাখ্যা করে নিয়ে যা লাগে দেয়। সঠিক ইসলাম তো বলে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তো কথা বলে না। তাহলে এই যে 10টি লোক আমার মসজিদে নতুন আসলো, এই 10টি লোক আমার হাজার হাজার মাহফিল, এই হাজার হাজার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হচ্ছে, মানুষের ঢল নামতেছে। আমি শুধু জরিনার কিচ্ছা বলে চলে আসলাম, আমি অমুকের কিচ্ছা বলে চলে আসলাম, গাল গল্প করে চলে আসলাম, শুধু মালিক আমায় হলো। ওই মানুষগুলি ভালো আর মন্দ বিচার করতে পারলো না। আমি আল্লাহর কাছে জবাব দেবো কি বাবাজি? আপনার বাড়িতে আগুন লাগছে, আমি বলছি ভাই আগুন লাগছে ভালো, চাই পেট্রোল নিয়ে আসি ভাই, লাগিয়ে দে ভাই। কি বলার না কেন? বাড়িতে আগুন লাগলে পেট্রোল চলবে? কেরোসিন চলবে? কি চলবে? পানি চলবে। এখন আপনি করছেন যে পানি নিয়ে প্রতিদিন ঘোরে, এরকম কাম নাই, খালি পানি নিয়ে ঘোরে। এই পানি নিয়ে ঘোরা কাম হলো যারা আগুন নিভানের কাজ করে, তাদের দায়িত্ব পানি নিয়ে ঘোরা। কথা বুঝে আসে? আবার অজ্ঞ মূর্খ জাহেলের গোষ্ঠীরা খুব সাবধান হয়ে চলো, চিন্তা ভাবনা করবে যে কিভাবে চলতে হয়। আল্লাহর প্রতি নিজেকে নিবেদিত করো, নিজেকে আল্লাহর ভয়ে ভীত হও। একটাই চিন্তা থাকবে, কি করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করবো আর মানুষগুলোর ইমান রক্ষা করবো। ইমান যদি রক্ষা পেয়ে যায়, ওই মানুষটা যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ঠিক করে দিতে পারি, ওই মানুষটা যে রোল নম্বরটা ঠিক করে দিতে পারি, ওর লেখনির পজিশনে যদি অল্প লেখা গেছে 100-100-র মধ্যে অ্যান্সার দিলে সে ব্যক্তি হয়তো বা জিপি 5 পাইতো, কিন্তু না পাক, সে কমের পক্ষে পাস করবে। কথা বলছেন না কেন জোরে? সব করেছে কিন্তু কিছুই নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই, তার রোল নম্বর নাই। এমন ব্যক্তি নিয়ে আমি চলতে চাই না। আমি চলতে চাই এমন ব্যক্তি নিয়ে, যে ব্যক্তি সব আছে, সে গোল্ডেন প্লাসও পেতে পারে, সে এ প্লাস পেতে পারে, সে এ পেতে পারে, মাইনাস পেতে পারে, এমনকি সে পাস করতে পারে, সেদিন ফেল না করে। সব করেছি, গোল্ডেন প্লাস নাম্বার পাইলাম, কিন্তু লাস্টে গিয়ে এফ গেট হয়ে গেল, ফেল গেট। ফায়দা কি হলো বাবা আমার? কথা কোনা দেখেন। এই জন্য আমাকে আপনার রেজিস্ট্রেশন ঠিক করে দেওয়ার কাজ করতে হচ্ছে, যাতে করে আপনার রেজিস্ট্রেশনটা ঠিক থাকে, আপনি লিখতে পান ভালো করে, যা লিখবেন প্রশ্নের উত্তর দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা তো প্রশ্নের উত্তর ক্ষেত্রে কম করছি না, আমরা নামাজও পড়ছি, নামাজের ওয়াজও করছি, রোজাও করছি, রোজার ওয়াজও করছি, হজও করছি, হজের ওয়াজও করছি, জাকাতও দিচ্ছি, জাকাতের ওয়াজও করছি, সবই তো করছি। পাশাপাশি আমি ঈমান সংক্রান্ত ব্যাপারে বেশি কথা বলে থাকি।